শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি। এটা হচ্ছে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়ে প্রথমেই তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিকেনের পরিমাণ প্রায় 200 গ্রামের মতো। তারপরে দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি গুঁড়ো মশলা বেশিরভাগটাই এখানে ইউজ করছি। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে গুঁড়ো। এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি জাস্ট এক্ষুনি বানালাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস। এখন আমি সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব। তারপর এটা আমি 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। আর ততক্ষণে আমি আরেকটা মিক্সচার বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 3 চামচ মতো ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা ময়দা 3 ভাগের 1 ভাগ দিতে হবে। আর দিয়েছি সামান্য পরিমাণে নুন, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম অরিগ্যানো, আর দিয়েছি স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি অল্প করেই দিয়েছি, যেহেতু বাবু খাবে তার জন্য লঙ্কা গুঁড়োটা আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি সব কিছুকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানোটা যেন একদম সুন্দর হয়। আর হ্যাঁ, এখানে আমি আদা রসুনের বাটাও কিছুটা দিয়েছি। তোমরা আদা রসুনের পাউডার যদি দিতে পারো তাহলে আরও ভালো। এখন আমি চিকেনটা বের করে নিয়েছি। একটা চিকেনের টুকরো আমি ভালো করে এই মিশ্রণটার সাথে মাখিয়ে নেব। যেহেতু এক হাতে ফোন ধরেছি আর এক হাতে কাজ করছি, তার জন্য আমি সব কটা চিকেনের টুকরো আগে দিয়ে দিলাম, মানে যে কটা আমি প্রথমে ভাজবো। দিয়ে তারপর হাতটা ভালো করে ধুয়ে নিয়ে একটা একটা চিকেনের পিস নিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার সঙ্গে। এখন আমি এ কটাই ভাজবো, কারণ আমি এগুলো বাবুর জন্য বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু এখন থাকছে না বাড়িতে, জাস্ট এক্ষুনি বেরিয়ে গেল, তো ও যখন বাড়ি ফিরবে তখন আমি ওর জন্য বানিয়ে নিয়ে ভেজে দেব। এখন আমি খালি বাবুর জন্যই বানাচ্ছি। চিকেন পেয়ে গেলে বাবু আর কাউকে চেনে না, ও ভীষণ চিকেন খেতে ভালোবাসে। আমি এখানে কাজ করছি আর ও আমার হাতের কাছে খালি ঘোরাঘুরি করছে, বাটি নিয়ে আসছে। আর দেখো, এক এক করে আমি সব কটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন আমি ডুবো তেলের মধ্যে এগুলো ভেজে নেব। গ্যাসটা আমি হাই থেকে লো ফ্লেমে রেখেছি, কারণ হাই ফ্লেমে যদি এগুলো আমি ছাড়ি তাহলে একদম পুড়ে যাবে আর ভেতরের চিকেনটা ভালো করে ভাজা হবে না। তার জন্য হাই থেকে লো করে রেখেছি। তারপর আমি আস্তে আস্তে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি। এগুলো ভাজতে বেশি টাইম লাগে না, প্রায় 7 থেকে 8 মিনিট, বড়জোর 10 মিনিট। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। দেখো কত ক্রিস্পি হয়েছে। এতে কোনো ফুড কালারও দেওয়া নেই, আর খেতেও যথেষ্ট ভালো হয়েছিল। বাবু ভীষণ তৃপ্তি করে খেয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। আজকের মতন টাটা।